হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আর আমি হচ্ছি সঙ্গীতা। গতকাল ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা রওনা দিয়েছি নৈহাটিতে মাসিমণির বাড়ির উদ্দেশ্যে। মাসিমণির বাড়িতে কালী পুজো রয়েছে এবং দুদিন থাকবো ওখানে। খুব মজা হবে, আনন্দ হবে এবং আমার ছানাটাও এবং সবার সাথে খেলবে টেলবে। অনেক ছানাপোনাও এসেছে এখানে। তো অলরেডি আমরা মাসিমণির বাড়িতে ঢুকে গেছি এবং এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। তো 4টে থেকে বললো যে পুজো শুরু হবে, আর 1টা নাগাদ নাকি ঠাকুর আনা হয়েছে। তো আমরা এই সময়টা থাকতে পারিনি। তো আমরা যে সময় এসেছি দেখছি সবেমাত্র আর কি পুজোর আয়োজনটা হয়েছে। এবার পুজো শুরু হবে 8টা বা 8:30, 9টা অবধি চলবে পুজো। তো চলো এসেই যখন পড়েছি ছানাটাকে একটু খাইয়ে টাইয়ে নিই, ও একটু খেলাধুলো করুক, তারপরে একদম চলে যাব ছাদে। হ্যাঁ, মাসিমণির বাড়ির ছাদে পুজোটি হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, খুব মজা হবে, খুব আনন্দ হবে। এই ছানাপোনাগুলো খেলতে শুরু করে দিয়েছে, সবাই খুব আনন্দ করছে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। একটু স্কিপ না করে পুরো ভিডিওটি এন্ড অবধি দেখো। ভালো লাগলে একটি লাইক করে যেও। কিচ্ছু হয়নি মামা, কিচ্ছু হয়নি। আর এই যে মাসিমণির বাড়িতে মা মঙ্গলময়ীর রূপ খুব সুন্দর হয়েছে দেখতে এবং খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, খুব সুন্দর করে পরিপাটি করে কিন্তু এখানে আয়োজনও করা হয়েছে। আর ওই যে দূরে দেখছো সোনামণি দি এখানে 108খানা প্রদীপ সুন্দর করে রেডি করে নিচ্ছে। এবারে পুজো শুরু হবে, এখনও শুরু হয়নি। তো সবাই আস্তে আস্তে আসছে, এবার এখানে পুজো শুরু হবে। এখানে ফল থেকে শুরু করে লুচি সুজি সব কিছু একদম মানে গোছানো হয়ে গেছে। এবারে জাস্ট শুরু হবে আর একটু পরেই পুজো। মানে আমরা একদম ঠিক টাইমে এসেছি। আর একে একে সবাই আসছে, এখনও অনেকেই আসেনি, একটু পরে একদম পুরো ভিড় হয়ে গেছিলো। তাই বললাম যে একে একে এখনও আসছে। আর এখানে কিন্তু মায়ের জন্য ভোগও রান্না হয়েছে, তো সেটাও দেখাবো একটু পরে যদি সুযোগ হয়। তো চলো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। খুব সুন্দর লাগছে, এখানে আসার পরেই মনটা ভরে গেল, অন্যরকম লাগছে এখন আর কি মাসিমণির বাড়িতে। আসলে মাসিমণির বাড়িতে যখন আমরা আসি, হয় অলির জন্মদিন অথবা পুজোর জামা কাপড় দিতে, বা হয়তো এমনিও হয়তো ঘুরতে আসি মাঝে মধ্যে। কিন্তু এই আজকে যে এলাম, আজকের মানে পরিস্থিতিটা এবং পরিবেশটা একেবারেই অন্যরকম লাগছে।
শুচি নম শুচি নম শুচি বিষ্ণু নম শ্রী বিষ্ণু। যারা সব অঞ্জলি দিচ্ছে নম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্রী সাহা সদা নমস্তে নম এষ চন্দন পুষ্প বিল্ল ভদ্রাঞ্জলি নম মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা মা ভবতারিণী নম। ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধায় কৃষ্ণায় গোবিন্দায়। ভালোই ভালোই খুব সুন্দরভাবে পুজোটা শেষ হয়েছে। কারণ বৃষ্টি বাদলার দিনে কিন্তু এতটুকু বৃষ্টি হয়নি। সবাই খুব ভয় করছিল যদি বৃষ্টি হয় তাহলে অনেকেই আসতে পারবে না, এবং প্রায় 100 জন মতন মানুষজন হয়েছিল এবং প্রত্যেকে কিন্তু একটু খাওয়া দাওয়া করে সবাই যে যার বাড়ি চলে গেছে। এবারে আমরা খেতে বসেছি, প্রায় এখন রাত 12টা বাজে। আর মেনুতে কি কি ছিল আমি চটপট একটু বলে দিই। ভেজিটেবল চপ, স্যালাড, পোলাও, কাশ্মীরি আলুর দম আর পনিরের একটা রেসিপি ছিল সাথে চাটনি, পাঁপড় আর হচ্ছে মিষ্টি। তো এই ছিল আজকের রাতের মেনু। আর তার সাথে আমরা অনেক অনেক মজা করলাম, হই হুল্লোড় করলাম। বাড়িতে একটা পুজো মানে বুঝতেই পারছো কতটা আনন্দ হয়, মজা হয়। তো এইভাবে খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটালাম। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, কারণ আমি আজকের ব্লগটা এখানে এন্ড করতে পারিনি। তার সাথে পরের দিনের ব্লগটা কিন্তু আমি একই সাথে অ্যাড করে দিয়েছি।
আজকে সকালটা যে কিভাবে শুরু হলো ঠিক বুঝতেই পারলাম না, কারণ জানোই, বুঝতে পারছো যে বাড়িতে একটা পুজো থাকলে এমনিতেই সবাই ক্লান্ত হয়ে পড়ে, অনেক বেলা করে ঘুম থেকে ওঠে। তার সাথে সাথে আমরাও আর কি অনেক গল্প গুজব করেছি রাত ভোর, যার জন্য একটু আমাদের উঠতে দেরি হয়েছে। তারপরে উঠে ছানাগুলোকে খাইয়ে দাইয়ে একটু রেডি করে দিয়ে ওরা খেলাধুলো করছিল। তারপরে আমরা সকালে ব্রেকফাস্ট আজকে সেরেছি মায়ের ভোগ প্রসাদ দিয়ে। গতকাল রাতে যে ভোগ প্রসাদ ছিল, খিচুড়ি, লাবড়া, সেই সব পায়েস টায়েস দিয়ে ভোগ প্রসাদ খেয়ে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেই এদিক ওদিক গড়াতেই বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে আবার ছানাগুলোকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দুপুরের লাঞ্চ করতে করতে আমাদের বেজে গেছে বেলা 4টে। তা 4টের সময় আমরা দুপুরের খাবার দাবার কমপ্লিট করি। আর কি মেনু ছিল একদম ঝটপট চট করে বলে দিচ্ছিল, ডাল, আলু ভাজা, ছেঁচড়া আর মাছের ঝোল, চাটনি, মিষ্টি, পাঁপড়, বাস এই ছিল। আর তারপরে খাওয়া কমপ্লিট করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হয়তো একটু রেস্ট নিয়েছি। নিতে না নিতে এদিকে ঠাকুরমশাই এসে গেছেন, কারণ মায়ের আর কি বিদায়ের সময় হয়েছে, বরণ করতে হবে, দধি কর্মা হবে, সব কিছু হবে। তো তাই আবার চটপট আমরা ছাদে চলে এলাম এবং এখানে ঠাকুরমশাই এসে গেছে, পুজো করছেন, দধি কর্মা হবে, তারপরে মায়ের বিসর্জনের জন্য সব রেডি করা হবে। তো চলো। একসাথে अरे दे दे বেরিয়ে পড়ছো? এই যে
দারুণ একটা বাড়ির কালী পুজোর সাক্ষী হলাম এবং খুব মজা করলাম, আনন্দ করলাম এবং সিঁদুর খেলা হলো এবং এখন মাকে নিয়ে সবাই বেরিয়ে পড়েছে বিসর্জন দিতে। তো এই সিঁদুর খেলাটাই কিন্তু সবথেকে বেশি মজার এবং সবাইকে একটু সিঁদুর লাগানো, গালে লাগানো বেশ ভালো লাগে। তো চলো, ওরা সবাই মিলে গেছে বিসর্জন দিতে, আমরা আজ যাইনি, কারণ আমি সব মনে করে করে বাচ্চার জিনিসপত্র যেখানে যতটুকু ছড়ানো হয়েছে সব কিছু গুটিয়ে কাটিয়ে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। বিসর্জনে গেলে ফিরে আস্তে আস্তে অনেকটা লেট হতো, যার জন্য আমরা আর যাইনি। আর একটু যদি বাচ্চা ছোট থাকে তাহলে অনেক কিছু থেকে নিজেকে একটু বঞ্চিত রাখতেই হয়, কিছু করার নেই। যতক্ষণ একটু বড় হচ্ছে, বুঝতে পারছে, একটু বুঝতে পারলে বড় হলে হয়তো নিয়ে চলে যেতাম বাইরে থেকে একটা বিস্কিট বা একটা কেক কিনে খাইয়ে দিলেই হয়তো হয়ে যেত, কিন্তু সে উপায় নেই, খুবই ছোট, বুঝতেই পারো তোমরা। তো তাই ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে যেও, যেটা কিনা পুরোটাই বিনামূল্যে ফ্রি, আর পারলে একটু কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।